নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমেরিকার অন্দরমহলে নানান রকম করে জল্পনা শুরু হয়ে গেছে। কি হয়েছে বিষয়টা? ইরান যুদ্ধ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে গেছে। কখনো হরমোজ প্রণালীকে নিয়ে বড় দাবি করেছে, আমেরিকার ভেতরে তেলের দাম হু হু করে বাড়ছে, এরই পাশাপাশি আমেরিকার সেনারা দীর্ঘদিন ধরে মোতায়েন করে রেখেছে জলের ওপর সমুদ্রে ভাসমান আব্রাহাম লিঙ্কনের ওপর। আর সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে গেছে যেখানে আমেরিকাবাসী ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করছে যে ইরান যুদ্ধ নিয়ে যে যত দ্রুত সম্ভব যুদ্ধটা শেষ করার স্বপ্ন, যে স্বপ্নটা ডোনাল্ড ট্রাম্প দেখেছিল, বাস্তবে তার ছবি কিন্তু একদমই উল্টো দেখা যাচ্ছে। আর এরই পাশাপাশি ইরানে পারমাণবিক যে ইউরেনিয়ামগুলো রয়েছে ধ্বংস করার যে দাবি ডোনাল্ড ট্রাম্প শুরু করেছিল, সেখান থেকে শুরু করে স্টেট অফ হরমোজ পর্যন্ত যে নিয়ন্ত্রণ করার স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প দেখেছিল, ট্রাম্পকে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আমেরিকার বাসীর কাছে। তাই চলুন আজকের আর্টিকেল মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো তথ্য আজকে কিন্তু আমরা আপনাদের সামনে একের পর এক আলোচনা করে থাকবো। তার আগে যারা দেখছেন সেশনটা, আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, সবার প্রথমে আমি আসি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এআই বর্তমানে যুগ হচ্ছে ডিজিটালের যুগ। আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, তাহলে আপনার এআই শেখা বর্তমানে দিনে ভীষণ জরুরি, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর আপনি দেখবেন যে এআই দিয়েই বর্তমানে সব কিছু কাজ করা সম্ভব। অনেকে বলবে যে আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি বা কমার্স নিয়ে করেছি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এআই শিখুন। এআই শিখুন। কীভাবে শিখবেন? এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, এআই এর লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে এআইটা নিয়ে নিন আপনারা। দেখুন, বর্তমান দিনে আমি আপনাদের বলতে পারি যে আমাদের কাছে ভারতবর্ষের বেস্ট টিচার এআই এর জন্য রয়েছে। আর যারা গার্জিয়ানরা দেখছেন, সন্তানের স্বপ্নের জন্য যখন যা দাবি করেছে সেই স্বপ্নটা পূরণ করেছেন, আমি এবার আপনাদের রিকোয়েস্ট করব, সন্তানের হাতে উজ্জ্বল ভবিষ্যৎ তুলে দিন। আর তার জন্য এখনই এই ভিডিও কমেন্ট সেকশনে যান, এআই এর লিঙ্ক দেওয়া আছে। আসুন আমাদের মেন আলোচ্য বিষয়ের মধ্যে আসি। বিষয়টা কি হয়েছে যে 16ই অগস্ট যে নিউ ইয়র্কে একটা সমাবেশ হয়েছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্প হাজির ছিল এবং ডোনাল্ড ট্রাম্প হাজির হয়ে স্টেট অফ হরমোজকে নিয়ে নানান ধরনের মন্তব্য তিনি করেন। আর তার বক্তব্য অনুযায়ী যে স্টেট অফ হরমোজ নাকি আমেরিকার ভূখণ্ডের হিসাবে ঘোষণা করা ইচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আছে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছে এবং সেইটাই কিন্তু লেখা আছে যে নিউ ইয়র্কে গিয়ে ফ্রাইডেতে তিনি এই কথাটা বলে এসেছেন। এবার প্রশ্ন হচ্ছে এই বিষয়টা নিয়ে যে ভাই প্রশ্ন যে হরমোজ প্রণালী ভৌগোলিক অবস্থান যদি দেখেন আপনারা, সেটা ইরান এবং ওমান থেকে বহু হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমেরিকা। সেখান থেকে আমেরিকা বলছে যে এই হরমোজ প্রণালী নিয়ন্ত্রণ করবে আমেরিকা এবং আমেরিকা ভূখণ্ডের মধ্যে এটা অবস্থিত হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে স্টেট অফ হরমোজের উত্তরে রয়েছে ইরান, দক্ষিণে রয়েছে ওমান, তাহলে এরা দুজন কি ছেড়ে দেবে? প্রশ্ন এই জায়গাটা তৈরি হয়ে যায়। আর এই ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পরই তৈরি হয়েছে আধুনিক সাম্রাজ্যের একটা উদাহরণ। সেই হিসাবেই কিন্তু সবাই কিন্তু দেখতে চাইছে যে অন্য ভূখণ্ডকে দখল করার ইচ্ছে প্রকাশ ডোনাল্ড ট্রাম্প করেছে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প তো ইচ্ছে প্রকাশ করলো, ইরান কি চুপ করে বসে রইলো এই ইচ্ছে প্রকাশের জন্য? ইরান নিশ্চয়ই কোনো উত্তর দেবে। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই, ট্রাম্প ডিক্লেয়ার করে দিচ্ছে যে স্টেট অফ হরমুজ তাদের টেরিটরির মধ্যে আসতে হবে। আর এই প্রসঙ্গে ইরান কি বলছে দেখুন, ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম গারিবা তিনি দাবি করছেন যে স্টেট অফ হরমুজ নিয়ে কখন কি বলে দিচ্ছে, স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, বা কোন জায়গায় কে সোশ্যাল মিডিয়ায় টুইট করে দিচ্ছে, বা কে বিমানে রণতরী তৈরি করছে, বা কোনো নির্দেশের মাধ্যমে দখল করবো সেগুলো জানাচ্ছে, এগুলো করলেই কিন্তু স্টেট অফ হরমুজ তাদের হয়ে যায় না, এটা তিনি জানিয়েছেন। কারণ হরমুজ প্রণালী কখন খোলা থাকবে আর কখন বন্ধ হবে সেটা ইরান সিদ্ধান্ত নেবে, কারণ হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, যেটা ইরানের ফরেন মিনিস্টার কাজেম গারিবা তিনি দাবি করেছেন। অর্থাৎ তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন, ট্রাম্প যতই দাবি করুক না কেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমেরিকার দাবিকে তারা মেনে নিচ্ছে না, এটা কিন্তু তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে।
এবার আপনারা যদি দেখেন হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ বিশ্ব বাজারে, তার কারণটা হচ্ছে হরমুজ প্রণালী যদি দেখেন টোটাল হচ্ছে 27 কিলোমিটার এবং 7 কিলোমিটার হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। আর এই হরমুজ প্রণালী দিয়ে বলা হচ্ছিল যে প্রত্যেকটা দিন 150 থেকে 170টা বাণিজ্যিক জাহাজ এই রাস্তা দিয়ে কিন্তু পারাপার করে। কিন্তু বর্তমানে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধের সংকটে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দিন এখন 8 থেকে 10টা মতো বাণিজ্যিক জাহাজ পারাপার করে। আর এই অল্প সংখ্যক বাণিজ্যিক জাহাজ পারাপার করে তাতে সমস্যা পড়তে হচ্ছে গোটা বিশ্বকে। শুনলে অবাক হয়ে যাবেন, যার ফলে শুধু আমেরিকা নয় পুরো বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহে একটা বড় সংকট দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর এই সরাসরি প্রভাব পড়ছে আপনার আমার জ্বালানির সংকট এবং রান্নাঘরে প্রভাব পড়ছে। কারণ আমেরিকাতেও পেট্রোল এবং গ্যাসোলিনের দাম মারাত্মক লেভেলে বৃদ্ধি পেয়েছে, যার ফলে জনগণ এখন সরাসরি অসন্তোষ হয়ে ডোনাল্ড ট্রাম্পকে মানে প্রশ্ন করছে যে আর কতদিন, আর কতদিন। কারণ আমেরিকার জনগণ এবার কিন্তু চাপ সৃষ্টি করা শুরু করে দিয়েছে। আর এটাই হয়ে গেছে ট্রাম্প প্রশাসনের কাছে একটা বড় সমস্যা। কারণ একদিকে দেখা যাচ্ছে যে ইরান যুদ্ধে মানে বিশাল পরিমাণে আমেরিকা খরচা হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের জ্বালানির দাম বাড়ছে, জীবন ধারণ একটু পরিবর্তন করতে হচ্ছে। এবং প্রশ্ন এই জায়গায়, যখন জীবনযাত্রা পরিবর্তন করতে হচ্ছে তখন সাধারণ মানুষের মনের মধ্যে একটা অসন্তোষ বাড়ছে। তাই ট্রাম্প অবশ্যই জনগণকে এই মুহূর্তে বোঝানোর চেষ্টা করছে যে ইরানে পারমাণবিক শক্তিধর হতে কিন্তু দেওয়া যাবে না। তাতে যদি তেলের দাম বেশি হয় সেই কষ্ট কিন্তু সহ্য করতে হবে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার দেশবাসীকে বোঝাচ্ছেন। কিন্তু প্রশ্ন এই জায়গাটায় হয়ে যায়, সেটা কতদিন সহ্য করবে আমেরিকা মানুষ? আর ইরান যুদ্ধ বা কবে শেষ হবে? এর শেষটা কোথায়? আর আমেরিকাকে এই যুদ্ধের জন্য আর কত খরচা করতে হবে? এইটা কিন্তু প্রশ্ন গোটা মানে সাধারণ মানুষ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে রয়েছে এবং জানতে চাইছে। কারণ ট্রাম্পের দাবিগুলো কতটা সত্যি আমি আপনাদের এক এক করে বলি। দেখুন, গুরুত্বপূর্ণ জায়গা, ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে একাধিক বড় বড় দাবি করেছিলেন ইরান যুদ্ধকে নিয়ে। তিনি প্রথমে দাবি কি করেছিলেন? তিনি প্রথমে জানিয়েছিলেন যে ইরান যে নিউক্লিয়ার এনরিচমেন্ট করেছে, মানে যেটা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা যায়, সেটাকে ইরানের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এক। 2 নাম্বার, ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে। 3 নাম্বার, ইরানের নৌবাহিনী সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া হবে। 4 নাম্বার, ইরানকে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে যাতে তার অর্থনৈতিক ক্ষমতা একদম শেষ হয়ে যায়। 5 নাম্বার, স্টেট অফ হরমুজ নিয়ন্ত্রণ আমেরিকা হাতে আনতে হবে। এতগুলো দাবি ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার করে এসেছেন। কিন্তু পরবর্তীকালে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে যে এই দাবিগুলো সম্পূর্ণ বাস্তবের সঙ্গে আর মিলছে না। তাই আমেরিকার মানুষ সরাসরি প্রশ্ন করছে। আর এরই মাঝে চলে আসে আমেরিকার এক্স প্রেসিডেন্ট বারাক ওবামার একটা বক্তব্য। কারণ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান নীতি নিয়ে কিন্তু বা ইরান যুদ্ধ নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তুলেছেন এবং সেটা আমেরিকাবাসী এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে দাবি রেখেছেন। তিনি পরিষ্কার বক্তব্য করেছেন, তার বক্তব্য যে সমস্যাটা যুদ্ধের আগে ছিল না সেই সমস্যাটা কিন্তু আরও বড় আকার নিয়েছে বর্তমান সময়। এটা দাবি করছে কে? বারাক ওবামা। কারণ প্রশ্ন হচ্ছে হরমুজ প্রণালী যুদ্ধের আগে খোলা ছিল, কিন্তু ইরান হামলার পর হরমুজ প্রণালী ইরান বড় একটা পদক্ষেপ নিয়ে নেয়। অর্থাৎ ট্রাম্প যে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন সেটি উল্টে আরও একটা বড় সমস্যা তৈরি হয়েছে, যেটা বারাক ওবামা টুইট করে জানিয়েছেন। অপরদিকে সমুদ্রে ভাসমান রাজদূত বলা হয়ে থাকে আব্রাহাম লিঙ্কনকে। কি আব্রাহাম লিঙ্কন? আব্রাহাম লিঙ্কন হচ্ছে সমুদ্রের রাজদূত, যেটা বড় একটা জাহাজ, যেটা আগে আমেরিকা কি করেছিল যে সাউথ চায়না সিতে রেখে দিয়েছিল তাইওয়ানকে মানে প্রোটেক্ট করার জন্য, চীনের হাত থেকে প্রোটেক্ট করার জন্য। সেই আব্রাহাম লিঙ্কনকে সাউথ চায়না সি থেকে এখন নিয়ে চলে এসেছে ইরানে হরমুজ প্রণালীর কাছাকাছি নিয়ে চলে এসেছে। কারণ আব্রাহাম লিঙ্কনের নাবিকরা দীর্ঘ সময় ধরে মিডল ইস্টে আব্রাহাম লিঙ্কন জাহাজের ওপর মোতায়েন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকার কারণে তাই সেই সেনাদের মানসিক চাপ এবং পরিবারদের মধ্যে একটা উদ্বেগ প্রকাশ হয়ে করেছে।
আর এমন কিছু মানে পরিবার আছে যাদের পরিবারের পক্ষ থেকে নাবিকদের নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। আর এখানে গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসে আব্রাহাম লিঙ্কনকে নিয়ে, যে যে সমস্ত নাবিকরা রয়েছেন বা সেনারা রয়েছে আব্রাহাম লিঙ্কনে, তাদের পারিবারিক সদস্যরা যদি নাবিকদের দুর্দশার কথা প্রকাশ করে বলেন, তাহলেই কিন্তু তাদের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে। আর এই অভিযোগ কতটা সত্য সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে, যে আমেরিকা বর্তমান সময় সারা বিশ্বে মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের নিজেদের সেনাদের উপস্থিতি নিয়ে কতটা স্বচ্ছ রয়েছে, এইটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। সব থেকে বড় প্রশ্ন। এবার যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা। প্রশ্ন হচ্ছে, ইরানে বিমান বাহিনী কি সত্যি ধ্বংস হয়েছে, নাকি ইরানের কাছে এখনো কত মিসাইল মজুদ রয়েছে? ট্রাম্প প্রশাসন প্রথম দিকে দাবি করেছিলেন যে ইরানের বিমান বাহিনীকে তারা মানে অ্যাক্টিভ থেকে ধ্বংস করে দিয়েছে, দাবি করেছিল। কিন্তু বর্তমান সময় বিভিন্ন রিপোর্ট সামনে আসছে, এবং বিভিন্ন রিপোর্ট সামনে আসার ফলে ডোনাল্ড ট্রাম্পকে নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে ইরানের একটা সামরিক ঘাঁটির কাছাকাছি একটা এলাকার ওপর কিন্তু মানে ভুল বললাম আমি, আমেরিকার একটা সামরিক ঘাঁটির কাছাকাছি ইরানের একটা বিমান ঘোরাঘুরি করছিল, যার ফলে ওয়াশিংটন ডিসিতে নতুন একটা উদ্বেগ প্রকাশ হয়েছে যে ইরানের হাতে এত পর্যাপ্ত পরিমাণে বিমান এবং নজরদারি ক্ষমতা কিভাবে আসলো। এই প্রশ্নটাও কিন্তু আজকে উঠছে। কারণ যদি ইরান মার্কিন ঘাঁটিগুলোর কাছাকাছি মানে ওদের বিমান ঘোরাঘুরি করে, তাহলে ট্রাম্প প্রশাসন আগে যে দাবিগুলো করেছিল সেগুলো স্বাভাবিক, সেই দাবিগুলোকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে তারা ইরানের সমস্ত মানে যুদ্ধ বিমান ধ্বংস করে দিচ্ছে এবং তাদের কাছাকাছি আসলে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু তাদের দাবি, ইরানের দাবি যে তারা আমেরিকার সামরিক ঘাঁটির কাছাকাছি ইরানের বিমান ঘুরছে। এবার যদি আসি আমি আপনাদের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, সে প্রশ্নটা হচ্ছে যে এবার তুরস্ক আর F-35 পালা। এই দুটো বিষয় কি, তুরস্ক আর F-35? দেখুন, ইরান যুদ্ধের পাশাপাশি মিডল ইস্টে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তুরস্কর হাতে F-35 পাওয়ার চেষ্টা। কি বিষয়টা? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি কি বলেছেন, দীর্ঘ সময় ধরে আমেরিকার কাছ থেকে F-35 সব থেকে ভয়ঙ্কর মানে ফাইটার জেট সেটা চেয়েছিলেন। সঙ্গে সঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় যে F-35 হচ্ছে একটা উন্নত মানের মানে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। আর তুরস্কের হাতে এই বিমান যদি চলে যায়, এখানেই চলে আসবে বড় একটা বাধা। কারণটা কি, তুরস্কের কাছে আছে S-400। আর S-400 কে বানিয়েছে? S-400 বানিয়েছে রাশিয়া। এখানে আমেরিকা বড় আশঙ্কা যে একই দেশের কাছে যদি S-400 থাকে বা F-35 থাকে, তাহলেই তো সমস্যা তৈরি হয়ে যাবে যে F-35 তৈরি করার যে টেকনোলজি, যে থিওরি, সেটা রাশিয়ার হাতে পৌঁছে যাবে। এটাই বড় প্রশ্ন। আর এই কারণে দীর্ঘদিন ধরে তুরস্কের কাছে S-400 নিয়ে অবস্থা মানে যে রয়েছে সেটা নিয়ে আমেরিকা চাপ দিচ্ছে যে তুমি S-400 ছেড়ে দাও, তবেই তুমি F-35 যুদ্ধ বিমান পাবে। আর এই সিচুয়েশনের মধ্যে S-400 আর F-35 এই দুটোকে বিষয়কে হাতিয়ার করে ইসরায়েলের মাঝখানে অবস্থান চলে আসে এই যুদ্ধের সিচুয়েশনে। কারণটা কি, ইসরায়েলের কাছে অলরেডি F-35 আছে, আমেরিকা দিয়ে রেখেছে। মিডল ইস্টে আরও একটা শক্তিশালী দেশের হাতে যদি F-35 চলে আসে, মানে তুরস্ক হাতে চলে আসে, তাহলে উন্নত মানে বিমান যদি চলে আসে, তাহলে মিডল ইস্টে ভারসাম্য কিন্তু বদলে যেতে পারে। তাই তুরস্ক F-35 পাওয়ার আশায় শুধু আমেরিকা এবং তুরস্ক নয়, S-400কেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে F-35 তখনই পাবে যখন S-400কে তোমাকে ছেড়ে দিতে হবে। এবার তুরস্কের বড় প্রশ্ন যে F-35 রাখবে না S-400 রাখবে, এটা আজকে দিনে দাঁড়িয়ে সব বড় প্রশ্ন। আর সব মিলিয়ে যদি দেখা যায়, ইরান যুদ্ধ শুধু ইরান বা আমেরিকা সামরিক সংঘাতে বিষয় হয়েছে সেটা নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে তেলের দাম,
হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, মার্কিন অর্থনীতি, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং মার্কিন সেনাদের দীর্ঘদিন ধরে আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি, মিডল ইস্টে একটা ভারসাম্য কিন্তু বদলে যাচ্ছে। আরও একটা বিষয়ে দেখা যায়, ট্রাম্প কি সত্যি ইরানকে দুর্বল করতে পেরেছে, নাকি শুধু আমেরিকা নতুন নতুন সংকট তৈরি করে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে আমি আপনাদের সামনে পেশ করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।